আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি ডক্টর মুস্তাফিজ আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিকস হলো কিভাবে আমি আমার পুরনো আইপিএস এর সাথে সোলার সেটআপ করলাম, তাই দেখাবো আপনাদেরকে। একেবারে পার্ট বাই পার্ট দেখাবো, যাতে আপনারা খুব সহজে নিজেরাই এই সেটআপটা করতে পারেন। আমি কিন্তু নিজেই করেছি, সো আপনারাও পারবেন আশা করি। Welcome to Tips and Travel Vlog, your virtual guide. প্রথমেই আমার সেটআপটি দেখাই। একটি সোলার ব্যাটারি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটি হলো আমার সেই 5-7 বছর আগের পুরনো আইপিএস। এখানে আইপিএসটি হচ্ছে আমার 1500 ওয়াটের, তবে আপনারা যে কোনো সাইজের আইপিএসে ব্যবহার করতে পারেন, যে কোনো সাইজের ব্যাটারিতে ব্যবহার করতে পারেন। আমার এখানে হচ্ছে একটা চেঞ্জ ওভার ব্যবহার করছে, আর ডান পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে এই আইপিএসটার পুরনো সকেট, যেটা দিয়ে এটা চার্জ হতো, তবে এখন আর এটা ব্যবহার করি না। দেখেন বন্ধ অবস্থায় আছে, কিন্তু এটা বন্ধ অবস্থায় আছে। এখন আমি চার্জ করি হচ্ছে সোলার থেকে। এই সোলারের সেটআপটাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জ কন্ট্রোলার। আমি খুব সহজে অল্প সময় দেখাবো, খুব বেশি সময় নিব না আপনাদের। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে একটা চার্জ কন্ট্রোলার রয়েছে। আমরা এসেরানি ব্র্যান্ডের একটি চার্জ কন্ট্রোলার নিয়েছি, তবে আপনারা যে কোনো চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। মোট কথা একটা সোলার চার্জ কন্ট্রোলার লাগবে, যেটা আপনাকে পিওর 12 ভোল্ট সাপ্লাই দিবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সোলারের তার, পজিটিভ তার। এটা এই যে দেয়ালের ছিদ্র দিয়ে ঢুকেছে। সোলারটা আমাদের ছাদে, এই তারটা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর এই যে দুটো তার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাটারিতে লাগাবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, আমাদের সোলার সাথে আইপিএস এর কানেকশনের মূল বিষয়টা হলো সোলার দিয়ে আইপিএস এর যে ব্যাটারিটা, এটা চার্জ করব, এছাড়া আর কিছুই না। এমন না যে আপনি সোলার সাথে সরাসরি আইপিএস এর কানেকশন দিয়ে চালাতে পারবেন, এমন কিছুই না। বিষয়টা খুবই সিম্পলি বোঝার চেষ্টা করেন। এই হচ্ছে সোলারের তার, এই হচ্ছে সোলারের তার, আর এই হচ্ছে ব্যাটারির তার। এই ব্যাটারির তারটা নামবে চার্জ কন্ট্রোলার হয়ে সরাসরি ব্যাটারিতে। আচ্ছা, এখন আপনারা যেটা জিজ্ঞেস করবেন যে আমি যদি চার্জ কন্ট্রোলার ব্যবহার না করি তাহলে কি ব্যাটারিটা চার্জ হবে কিনা? হ্যাঁ, হবে, তবে সেক্ষেত্রে অল্প দিনেই আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার থেকে ভালো অল্প দাম, এটা অনেক দাম নিচ্ছে। এটা 40 অ্যাম্পিয়ার এসেরানি ব্র্যান্ডের একটা চার্জ কন্ট্রোলার, এটা নিয়েছে 11,200 টাকা। তবে আপনারা যদি কম দামের মধ্যে একটা চার্জ কন্ট্রোলার নিতে চান, সেক্ষেত্রে 500-700 টাকা, 1000 টাকার মাঝে ইজিলি পেয়ে যাবেন একটা চার্জ কন্ট্রোলার, যেগুলো দিয়ে আপনার কাজ চলবে। তো আবার ফিরে আসি আইপিএসে। আমরা এই আইপিএসটা নর্মালি চলবে, সব কিছু নর্মাল, জাস্ট কারেন্টের যে লাইনটা এটা বন্ধ থাকবে। এমন না যে কারেন্টের লাইন প্লাগ ছাড়াই দিব, কারণ হচ্ছে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে সোলারে। আপনার নেগেটিভ যে কারেন্টটা, ওটা কিন্তু নেগেটিভে ফেরত যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্লাগটা ছাড়াবো না, কিন্তু সুইচ দিব না। দেখেন আমাদের কিন্তু সুইচ বন্ধ। আর মনে করেন আপনার এই আইপিএস এর চার্জ তো একটা সময় শেষ হতে পারে। আমাদের যেহেতু ব্যাটারিটা ছোট, দেখে এখন কতটুকু আছে, 11.1 ভোল্ট। তার মানে এটা আর বেশিক্ষণ চলবে না। এখন তো রাত বাজে 12:30, তো খুব বেশিক্ষণ লোড নেবে না আমার, যেহেতু ব্যাটারি ছোট। যাই হোক, আমাদের বড় ব্যাটারি লাগাবো পরবর্তীতে। যদি আমাদের লোডটা, মনে করলাম যে ব্যাটারিটা পুরোপুরি ড্রেন হয়ে গেল, ডাউন হয়ে গেল, আমাদের কিন্তু তখন আইপিএসটা বন্ধ হয়ে যাবে। যখন আইপিএসটা বন্ধ হয়ে যাবে, আমরা কি করব, জাস্ট এই চেঞ্জ ওভারটা উপরের দিকে দিয়ে দেবো। মাঝখানে দিলে বন্ধ হবে, আর উপরে যখন দিব তখন এটা বিদ্যুতে চলে যাবে। আচ্ছা, এখানে চেঞ্জ ওভারটা লাগানোর মূল উদ্দেশ্য হলো, যদি আমি চেঞ্জ ওভার না দিয়ে কারেন্টের লাইনটাও দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের হয়, কারণ আইপিএস তো কারেন্টেও চলে আবার ব্যাটারিতেও চলে। কিন্তু সেক্ষেত্রে কি হবে দেখাই আপনাদের। মনে করেন এই আছে, হ্যাঁ, এখন আমি যদি কারেন্টের লাইনটা দিয়ে দিই, আমার হবে কি, এখানে চার্জিং অন হয়ে যাবে। দেখেন
কারেন্ট থেকে ও চার্জ হবে। এখন তো চার্জার অফ লেখা আসছে, এই দেখেন পরের সেকেন্ডে চার্জিং অন হয়ে যাবে। এই যে দেখছেন 10 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। যদি এটা আইপিএস দিয়ে ব্যাটারি আমি চার্জ করি তাহলে তো আমার সোলারের কোনো প্রয়োজন নাই। আর যদি সোলার আছে তাহলে আমার এই আইপিএসের যে চার্জিং সিস্টেমটা এটার দরকার নাই। আমি এই চার্জিং সিস্টেমটা বন্ধ করার জন্যই ম্যানুয়ালি এটাকে বন্ধ করে দিব। দেখেন এখন কিন্তু আর চার্জিং হচ্ছে না, এখন আর চার্জিং হবে না, চার্জার অফ লেখা আসবে। লোড দেখাচ্ছে 63 ওয়াট, বাট কোনো চার্জিংয়ে নাই। ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে, চার্জিং নাই, ইনভার্টার অন। তো এখন মনে করেন যদি এটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি উইদাউট চার্জিং মানে ব্যাটারি চার্জ করা ছাড়া কিভাবে কারেন্টের লাইন দিব, এই চেঞ্জ ওভারটা চেঞ্জ করলেই আমার ওটা কারেন্টে চলে যাবে। কিন্তু আমার কিন্তু তখন ব্যাটারিটা চার্জ হবে না। ব্যাটারি চার্জ হলে আমার বিল উঠবে বেশি, কারণ আইপিএস থেকে যখন ব্যাটারিটা চার্জ করবে সে অনেক বিল উঠায়। আপনারা যারা আইপিএস চালান তারা জানেন অলমোস্ট 1000 টাকার মতো বাড়তি বিল চলে আসে একটা ব্যাটারি আইপিএসের ব্যাটারি চার্জ করতে। তো আমরা এই ভুল কখনোই করব না, আমরা আইপিএসের এই লাইনটা বন্ধ রাখবো পারতপক্ষে। এখন এই লাইনটা আমি কী জন্য রাখলাম সেটা হচ্ছে, ধরেন ঝড় বৃষ্টির দিন আপনার ব্যাটারিটা খুব একটা চার্জ নাই, এই যে যেমন এখন 11 ভোল্টের মতো দেখাচ্ছে। তো এই সময় যদি আপনার কারেন্ট চলে যাবে বুঝতেছেন, তো আপনি একটু চার্জ করে নিলেন, এই কারেন্টের লাইনটা অন করে দিয়ে এখানে আমি যদি সুইচ দিয়ে দিই এটা চার্জিং অন হয়ে যাবে। তো এইটা সেই ক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে আমি এই সুইচটা রাখছি এখানে, একেবারে ফেলে দিনে। যদি ওইটা দরকার না হতো তাহলে আমি এইটা মনে করেন প্লাগ খুলে রাইখা দিতাম, আমার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, নেগেটিভ লাইনটা, নেগেটিভের যে কারেন্টটা সেটা যাতে প্রপারলি পাস হয় এই জন্য আমি এটা প্লাগে লাগাই রাখছি। এই হলো বিষয়, আর তেমন কিছু নাই। এটা প্লাগ থেকে ছাড়ালেও চলবে, কিন্তু নেগেটিভ কারেন্টটা পুরোপুরি পাস হবে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এভাবেই সোলার থেকে আমাদের ব্যাটারিটি চার্জ হতে থাকবে। আবার ব্যাটারি থেকে আইপিএসের মাধ্যমে ডিসি কারেন্ট থেকে এসি কারেন্টে রূপান্তরিত হয়ে আমাদের ঘরের সব লোড চলতে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক। তবে যাবার আগে আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ, আর পরামর্শটি হলো অবশ্যই আমরা বিদ্যুৎ খাতে স্বাবলম্বী হতে চেষ্টা করব, অর্থাৎ নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করার চেষ্টা করব। আর সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমাদেরকে বিদ্যুৎ খাতে স্বাবলম্বী হতে সহায়তা করুন। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে সোলার প্যানেলের দাম কমিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আমরা খুব সহজেই নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করতে পারি, বাইরের দেশের থেকে যাতে আমাদের বিদ্যুৎ কিনে আনতে না হয়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি উপরের মহলে পৌঁছাতে হলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না।